আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI হচ্ছে অ্যাকশন 5 প্রো। ভাই বেস্ট একটা ক্যামেরা। মানে এইটার মধ্যে আপনি 4K তে 120 FPS এ ভিডিও করতে পারবেন। এছাড়াও এটার মধ্যে কোনো হিটিং ইস্যু নাই, অর্থাৎ আপনি কন্টিনিউ যদি ভিডিও রেকর্ড করেন তাহলে এটা হিট হবে না, যেটা গোপ্রো হিট হয়। এই যে অ্যাকশন 5 প্রো আছে, এই অ্যাকশন 5 প্রোতে আপনি 10 বিট ভিডিও করতে পারবেন, 4K তে 120 FPS এ ভিডিও করতে পারবেন, স্লো মোশন তো 240 FPS থাকছেই। এছাড়াও এটার মধ্যে HLG তে ভিডিও করতে পারবেন এবং এটার মধ্যে যে লগ যেটা আছে সেই লগে আপনি ভিডিও করতে পারবেন। অর্থাৎ এই অ্যাকশন ক্যামেরাটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটা দিয়ে সিনেমাটিক ভিডিও করতে পারবেন, ব্লগ ভিডিও করতে পারবেন, 65 ফুট পানির নিচে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। বুঝতেই পারছেন, এর ভিতরে আরও কিছু ফিচার আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এটা ডুয়েল স্ক্রিন টাচ, অর্থাৎ এটা সামনের যে ডিসপ্লে সেই সামনের ডিসপ্লে তো টাচ থাকছেই। এরপর হচ্ছে ব্যাক, যে ব্যাক যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লের মধ্যে আপনি টাচে রেকর্ড করতে পারবেন এবং এর যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়ে বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই আপনাকে জেনে নিতে হবে অ্যাকশন ক্যামেরা কি। অবশ্যই এই অ্যাকশন ক্যামেরাগুলি অন্য ক্যামেরার মতো নয়। সাধারণ ক্যামেরা থেকে এ ধরনের ক্যামেরাগুলি অনেকটাই আলাদা। অ্যাকশন ক্যামেরাকে অন্য কথায় স্পোর্টস ক্যামেরা বলা হয়ে থাকে। অ্যাকশন ক্যামেরাগুলি ডিজাইন করা হয় হেলমেট, সার্ফবোর্ড, সাইকেল, গাড়ি বা এমন কোনো বস্তুর সাথে অ্যাটাচ করার জন্য। এর কারণ হলো অ্যাকশন ক্যামেরাগুলি বিভিন্ন অ্যাকশন বা কাজের ভিডিও করতেই ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, কোনো এক ব্যক্তির যদি একটি বাইক অথবা একটি সাইকেল থাকে, সে তার সাইকেল দিয়ে ভ্রমণ করতে খুবই ভালোবেসে থাকে এবং অন্য কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই একটি সম্পূর্ণ বাস্তব অ্যাডভেঞ্চার সে রেকর্ড করতে চায়, তাহলে সে অ্যাকশন ক্যামেরা বা অ্যাকশন ক্যাম ব্যবহার করবে। এক্ষেত্রে সে তার অ্যাকশন ক্যামেরাটিকে তার সাইকেল অথবা বাইকের হেলমেটের সাথে লাগিয়ে অ্যাটাচ করে নিয়ে সম্পূর্ণ ভ্রমণটা ভিডিও করতে পারবে। অ্যাকশন ক্যামেরার আরেকটা বড় সুবিধা হলো সব অ্যাকশন ক্যামেরাই ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। কথাটা এমন যে অ্যাকশন ক্যামেরা হতে হলে অবশ্যই ওয়াটার এবং ডাস্টপ্রুফ হতে হবে, কেননা ময়লা এবং পানি যে কোনো অ্যাডভেঞ্চার অপরিহার্য একটি ব্যাপার। আর এ কারণেই ইচ্ছা করলেই অ্যাকশন ক্যামেরা দিয়ে পানির নিচে ভিডিও করতে পারবেন, হাই কোয়ালিটির ভিডিও। সিম্পল কিন্তু কার্যকারী। অ্যাকশন ক্যামেরাগুলি সাধারণত ক্যামেরা থেকে সাইজে অনেকটা ছোট হয়, উচ্চ রেজুলেশন, এমনকি 4K ভিডিও করতেও সক্ষম। DJI অ্যাকশন 5 প্রো দেখতে আগের অ্যাকশন 4 এর মতো হলেও এর ফিচার কিছুটা ডিফারেন্স আছে। এর মধ্যে 4K তে আপনি 120 FPS এ ভিডিও করতে পারবেন। এছাড়াও আপনি 4K তে 60 FPS, 30 FPS এবং 25, 24 FPS এ ভিডিও করতে পারবেন। এখানে যদি আমি টাচ করি তাহলে টাচ করার সাথে সাথেই দেখুন রেজুলেশন দেখাচ্ছে, অর্থাৎ আপনি কত রেজুলেশনে ভিডিও করবেন। সর্বনিম্ন যে রেজুলেশনটা আছে সেটা হচ্ছে 24 FPS এবং সর্বোচ্চ রেজুলেশনটা আছে হচ্ছে 240 FPS 1080-তে। অজমো অ্যাকশন সিরিজের বিল্ড ইন মাউন্ট ক্লিপ বা গোপ্রো হিরো 12 এবং গোপ্রো হিরো 13-র মতো ট্রাইপড সকেট নেই। এর পরিবর্তে মাউন্ট ক্লিপ দেওয়া হয়েছে। ক্যামেরার বডির নিচের অংশে পিনস ক্লিপ এবং খুবই শক্তিশালী একটি চুম্বক ব্যবহার করা হয়েছে। আপনি যদি ক্যামেরার নিচের অংশে মাউন্টটি ধরে রাখেন, চুম্বকটি অটোমেটিকলি টেনে নিয়ে যাবে এবং ক্লিপটি 2 আঙ্গুল দিয়ে চাপ দিলেই লেগে যাবে। আমি মনে করেছিলাম এটা যদি বাতাসে অথবা হালকা ধাক্কা ফেলে খুলে যেতে পারে, কিন্তু না। আমি আমার বাইকের হেলমেটে লাগিয়ে বাইক রাইড করেছি। সকাল 7টার সময় আশেপাশে তেমন কিছু রাস্তায় ছিল না। আমার বাইকের মিটার দেখলেই বুঝতে পারবেন বাইক কত স্পিডে ছিল। আপনি অ্যাকশন 5 প্রোর 2 সাইডেই এই মাউন্টটি ব্যবহার করতে পারবেন। ল্যান্ডস্কেপ মুড এবং পোর্ট্রেট মুড। যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এটা ইউজফুল হবে। এর ভিতরে যে ব্যাটারিটা দেওয়া আছে সেটা হচ্ছে 1950 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যা হিউজ পরিমাণ। এবং DJI কোম্পানি ক্লেম করতেছে যে এইটা দিয়ে আপনি 4 ঘন্টা টানা ভিডিও করতে পারবেন এক ব্যাটারি দিয়ে। যদিও আমি এটা ট্রাই করে দেখছি, যদি আপনি 4K তে 60 FPS এ ভিডিও করেন তাহলে 120 মিনিটের মতো আপনি রেকর্ড করতে পারবেন। যে 4K তে 60 FPS এ 126 মিনিট, 4K তে 30 FPS এ 158 মিনিট এবং 1080-তে 30 FPS দিয়ে 182 মিনিট ভিডিও করতে পেরেছি। এবং কন্টিনিউ ভিডিও করার সময় ব্যাটারি হিট বা অ্যাকশন 5 প্রো কোনো ধরনের হিট ইস্যু পায়নি। এটার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো সময় মেমোরি না থাকে বা মেমোরি যদি কোনো সময় ফুল হয়ে যায়, সেক্ষেত্রে এর ভিতরে একটা মেমোরি কার্ড আছে, এটা হচ্ছে 47 জিবির একটা বিল্ড ইন মেমোরি কার্ড আছে এবং এইটার পাওয়ার বা হিউজ পরিমাণ। এটাতে আমি ফাইল ট্রান্সফার করে দেখছি, এটার যে স্পিড, অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে যে SSD কার্ড লাগানো থাকে সেই SSD কার্ডের যে স্পিডটা আছে সেই রকম একটা পাওয়ারফুল একটা স্পিড এর ভিতরে যে মেমোরি কার্ডটা লাগানো আছে সেই মেমোরি কার্ডটার। অজমো অ্যাকশন 5 প্রোতে সামনে এবং পিছনে দুটি
কালার ডিসপ্লে রয়েছে, দুটি স্ক্রিনে টাচ কাজ করে। স্কোয়ার সামনের স্ক্রিনটি বেশ ছোট, 800 নিট ব্রাইটনেস, মাত্র 1.5 ইঞ্চি পরিমাণ ডিসপ্লে। তবুও এটির টাচ খুবই সুন্দরভাবে কাজ করে, কারণ ডিজে এর আইকনগুলো খুবই বড়, যার কারণে খুব সহজেই মেনুতে বিভিন্ন সেটিং চেঞ্জ করা যায়। এবং চার্জ কত পার্সেন্ট হয়েছে তা ক্যামেরাটি চার্জে দিলেই দুটি স্ক্রিনে দেখা যায়। পিছনের স্ক্রিনটি আগের চেয়ে বড়। ডিজাই একটি নেটিভ অ্যাসপেক্ট রেশিও 16.9 স্ক্রিন ব্যবহার করেছে, যা 2.5 ইঞ্চি। আপনি প্রচুর রোদেও ভিডিও করার সময় স্ক্রিনটি দেখতে পাবেন। এই স্ক্রিনটিতে 1000 নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং এটাই যথেষ্ট। আমি রোদে ভিডিও করার সময় স্ক্রিনের ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা হয়নি। এবং এর রেয়ার স্ক্রিনটি 2.5 ইঞ্চি ওএলইডি টাচ স্ক্রিন। DJI Action 5 Pro, এই যে প্রো শব্দটা আছে না, এই প্রোটা হচ্ছে প্রো লেভেলে যারা কাজ করে মূলত হচ্ছে তাদের জন্য। প্রোটা যদি আমি অন করে দেই, তাহলে এখানে দেখতেছেন কালারের যে অপশনটা আছে, সেই কালারের অপশনে বেশ কিছু আপনি অপশন পাবেন। সেটা হচ্ছে যে এমনি নর্মালে যারা আছেন তারা তো আপনারা হচ্ছে নর্মালে ভিডিও করতেই পারেন, বাট যারা প্রো লেভেলে যারা কাজ করেন, প্রো লেভেলে কাজ করার জন্য এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ডিলগ M 10 বিট, 10 বিট তো নর্মালে থাকতেছে। ডিলগ, ডিলগে যদি আপনি ভিডিও করেন তাহলে ভিডিওগুলো স্যাঁতস্যাঁতে হবে। আমরা অনেকেই জানি যে যেমন হচ্ছে এটা DJI, যার কারণে হচ্ছে এটা ডিলগ। নিকন হইলে জেড লগ হইতো, কারণ জেড সিরিজের এখন মিররলেস ক্যামেরা তৈরি হচ্ছে। তারপর সোনিতে যদি যাই তাহলে সোনির এস লগ। লগ হচ্ছে একটা প্রোফাইল, অর্থাৎ এটার যে কালারটা আছে সেই কালারটা খুব স্যাঁতস্যাঁতে কালার হবে এবং পরবর্তীতে আপনি হচ্ছে এটাকে কালার করবেন। এখন যে আমার ভিডিওটা দেখতে পারতেছেন, এই ভিডিওটা হচ্ছে ডিলগে করা, ডিলগ M এ করা। এবং এটার ভিডিওটা দেখতেছেন যে খুব স্যাঁতস্যাঁটা ভিডিও, অর্থাৎ যেখানে যে কালার থাকার কথা সেই কালারের 50% কালার নাই কালার। অর্থাৎ এখানে যেমন এই যে গ্রিন কালার আছে, কিন্তু আপনি গ্রিনটাকে ফুল গ্রিন দেখতে পারতেছেন না, হাফ গ্রিন দেখতে পারতেছেন। আমার যে ফেসের যে কালারটা আছে সেই কালারটা আপনি ফুল দেখতে পারতেছেন না, হাফ দেখতে পারতেছেন। এই যে হাফ দেখতে পারতেছেন, বাকি যে হাফটা আছে সেই হাফটা হচ্ছে আপনাকে নিজেকেই করতে হবে। আপনার যদি ভালো পিসি থাকে, মানে ভালো যদি কম্পিউটার থাকে, সেই কম্পিউটারের মাধ্যমে আপনি সুন্দর করে কালার করতে পারবেন। তো আমি আমার যে পিসি আছে সেই পিসি দিয়ে আমি এই ফুটেজটাকে কালার করলাম। এখন যে আপনি আমার ফুটেজটা দেখতে পারতেছেন, এই ফুটেজটাকে কিন্তু আমি কালার করছি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী। কালার করার দরকার হয়, আমি যতটুকু কালার বিষয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি ওইভাবে কালার করে আপনাদেরকে দেখাইলাম। এখন দেখেন যে আমার কালারটা যে কালার আছে, অর্থাৎ এখানে যে আপনার গ্রিন কালার দেখতে পাচ্ছেন সেই গ্রিন কালারটা আসছে, আমার যে ফেসের যে টোনটা আছে সেই ফেসের টোনটা আসছে। তো এটাকে আমি বিভিন্ন কালার করতে পারবো। যেমন এখন যে আমার কালারটা দেখতেছেন, এই কালারটা দেখেন একটু সিনেমাটিক কালার। আমি একটু ম্যানুয়ালভাবে আমার মন মতো করে একটু কালার করছি, সুন্দরভাবে একটু কালার করছি। যে গ্রিন কালারটাকে একটু চেঞ্জ করছি, চেঞ্জ করে একটু ওয়ার্ম টোন দিছি। আমার ফেসের যে কালারটা সেই ফেসের কালারটাকে একটু অন্যরকম করছি, একটু সিনেমাটিক করছি। আমার যে পাশে দেখতেছেন পানি পুকুর আছে, সেই পুকুরের যে পানির যে কালারটা সেই কালারটা দেখতেছেন অন্যরকম। আমার যে স্কাই আছে সেই স্কাইয়ের কালারটা দেখতেছেন অন্যরকম। তো এটা আমি নিজেই করছি। তো এইভাবেই আপনি আপনার মতো পছন্দ মতো আপনি কালার করতে পারবেন। এইটা হচ্ছে প্রো, মানে অ্যাকশন 5 প্রো। এই যে প্রো শব্দটা আছে, এই প্রোর মধ্যে প্রো কিছু বিষয় আছে। তার মধ্যে হচ্ছে অন্যতম এটা আর একটা বিষয়, যে আপনি যদি প্রো লেভেলের হন তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর কালার করতে পারবেন। এই যে এখন দেখতেছেন, এখন যে আমার কালারটা, এটা কিন্তু আবার অন্যভাবে কালার করছি। ফুটেজ কিন্তু আমার একই, রেকর্ড হচ্ছে, আমি কথা বলতেছি এক ফুটেজ, কিন্তু এক ফুটেজকে আমি কিন্তু বিভিন্নভাবে কালার করতেছি। এটা হচ্ছে প্রো লেভেলের, অর্থাৎ এটা তো বিজ্ঞানের চালাইতে পারবেই, আবার প্রো লেভেলের যারা আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এরপরে হচ্ছে প্রো যারা আছে তাদের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে HLG। তো HLGতে যদি আপনারা ভিডিও করেন ভাই, মারাত্মক রকমের কালার আসে, মানে বলার মতো না। আমি একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কালারটা কতটা আসে। মানে HLG যদি ভিডিও করেন, সে ভিডিও করেই সরাসরি তো আপনারা ছাড়তে পারবেন, বাট যদি একটু কালার করেন তাহলে মারাত্মক রকমের কালার আসে। মানে এইটার HLGর মধ্যে ডিটেলসটা অনেক বেশি আছে। তো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন।
DJI Osmo 5 Proতে মেনু, ইমেজ, প্লেব্যাক এবং ভিডিও রেজুলেশন দেখতে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। সেই সাথে ক্যাপচার মোডগুলো খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি বাম পাশের প্যানেলে অবস্থিত কুইক সুইচ QS বাটনটির মাধ্যমে বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। কুইক সুইচটা খুব সুবিধাজনক এবং 7টি মোডের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে পারবেন: ফটো, ভিডিও, স্লো মোশন, সাবজেক্ট ট্র্যাকিং, টাইম ল্যাপস, হাইপার ল্যাপস, প্লেব্যাক। আমার যে ভিডিওটা হচ্ছে সেটা অ্যাকশন 5 প্রোর মধ্যে ভিডিও হচ্ছে, এবং আমার যে অডিওটা হচ্ছে সেটা DJI যে মাইক্রোফোনটা আছে, এই যে DJI মাইক, এই DJI মাইকের মধ্যে কথা বলতেছি আমি, সেই কথাটা রেকর্ড হচ্ছে সরাসরি অ্যাকশন 5 প্রোর মধ্যে রেকর্ড হচ্ছে। এখানে কোনো রিসিভার নাই। এই যে অ্যাকশন 5 প্রো আছে, এই অ্যাকশন 5 প্রোর মধ্যে বিল্ডিংভাবে হচ্ছে রিসিভার একটা ভিতরে লাগানো আছে, মানে ভিতরে লাগানো আছে। আর এটা হচ্ছে ট্রান্সমিটার, অর্থাৎ এটা হচ্ছে মাইক্রোফোন। সেই মাইক্রোফোনের মাধ্যমে আমি কথা বলছি। এই যে মাইকটা আছে, এই মাইকটা কিন্তু আপনি আলাদা ক্রয় করতে পারবেন, এবং এটা কিন্তু অন্য কোনো মাইক্রোফোন না, এটা হচ্ছে DJI মাইক্রোফোন। এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আশেপাশে কিন্তু নয়েজ আছে, সে নয়েজটা কিন্তু আসতেছে না, বাট আমার ভোকালটা কিন্তু করকরাভাবে, মানে ক্লিয়ারলিভাবে আমার ভোকালটা কিন্তু আপনারা শুনতে পারতেছেন। এটা DJI। এই ভিডিওটা স্পন্সর করেছেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। বাংলাদেশ বাজারে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে DJI অ্যাকশন 5 প্রোর যে স্ট্যান্ডার্ড প্যাকটা আছে, সেই প্যাকটা আপনারা নিতে পারবেন মাত্র 39,500 টাকায়। এবং এর যে আরেকটা প্যাক আছে, অর্থাৎ কম্বো প্যাক, এটা আপনি নিতে পারবেন 49,900 টাকায়। এছাড়াও যদি আপনি অনলি DJI মাইক যে ট্রান্সমিটারটা আছে, অর্থাৎ মাইক্রোফোনটা আছে, এইটা যদি আপনি নিতে চান, এটার দাম হচ্ছে 12 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এই DJI যে মাইকটা আছে, এই মাইকের সাথে যদি আপনি আপনার যে রিসিভারটা আছে, সেই রিসিভার যদি নিতে চান, অর্থাৎ এটা অন্য অন্য ক্যামেরায় ব্যবহার করার জন্য, আপনার স্মার্টফোনে ব্যবহার করার জন্য, এই দুইটা, অর্থাৎ একটা রিসিভার, একটা ট্রান্সমিটার, এই দুটো যদি নিতে চান, তাহলে এটার দাম পড়বে হচ্ছে 23,000 টাকা। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও যদি আপনি তাদের শপে না গিয়ে যদি আপনি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যাবতীয় যে অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো কিন্তু আপনি নিতে পারবেন। এবং এগুলো পছন্দ করার জন্য নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে আপনি আরও বিস্তারিত অনেক কিছুই দেখতে পাবেন। পাওয়ার এবং কানেকশন, ডাটা ট্রান্সফার এবং চার্জ করার জন্য অ্যাকশন 5 প্রোতে শুধুমাত্র একটি USB-C পোর্ট রয়েছে এবং আপনি চাইলে ক্যামেরাটিকে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। কোনো মাইক্রোফোন পোর্ট নেই, তবে আপনি চাইলে একটি অ্যাডাপ্টার দিয়ে 3.5 মিলিমিটারের অডিও বের করতে পারবেন। ব্লুটুথ এবং ওয়াইফাই, অ্যাকশন 5 প্রোতে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য DJI মিমো স্মার্টফোন অ্যাপের সাথে কানেক্ট করে লাইভ ভিউ সহ যাবতীয় সেটিং চেঞ্জ করতে পারবেন। সেই সাথে অ্যাকশন 5 প্রোর ভিডিও আপনার ফোনে কপি করতে পারবেন এবং DJI মিমো এই অ্যাপেই এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করতে পারবেন। এবং এই DJI মিমো দিয়ে অ্যাকশন 5 প্রোতে ফার্মওয়্যার আপডেট ইনস্টল করতে পারবেন। অ্যাকশন 5 প্রো এবং অ্যাকশন 4-এর মধ্যে সেন্সর সাইজ তেমন কোনো ডিফারেন্স করেনি, অর্থাৎ 1.3 ইঞ্চির একটি নতুন CMOS সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আপনি 4K-তে 120 FPS, 2.7K-তে 120 FPS এবং 1080-তে 240 FPS 10 বিট কালার 100 Mbps-এ কম্প্রেস করে অডিও ক্যাপচার সহ রেকর্ড করে। এটি 8 বিটে JPG এবং 14 বিটে র DNG ফরম্যাটে 40 মেগাপিক্সেলে ছবি তুলতে পারে। অ্যাকশন 5 প্রোতে 9 মিলিমিটারের সমতুল্য ওয়াইড একটি লেন্স লাগানো আছে, যা 155 ডিগ্রি কভারেজ করে 16.9 রেশিওতে। ভিডিও কালার, ভিডিও করার জন্য 3টি প্রোফাইল রয়েছে: স্ট্যান্ডার্ড, HDR, HLG এবং ডিলগ M। স্ট্যান্ডার্ডে আপনার পছন্দের 8 বিট এবং 10 বিটে কালার রেকর্ড করতে পারে। উজ্জ্বল আলোর জন্য আপনি 10 বিট ব্যবহার করতে পারেন। সুপার নাইট মুড ব্যবহার করলে সেখানে আপনি 8 বিট কালার পাবেন। আবছা আলোতে নাইট মুড ব্যবহার করলে আপনি রাতেও অনেক সুন্দর ভিডিও করতে পারবেন। আমার এখন যে ভিডিওটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে সুপার নাইট মুড অপশন অন করে তারপর হচ্ছে আমি ভিডিও করছি। আমার ভিডিওটি দেখতে পারতেছেন যে ভিডিওটি রাত্রেবেলা ভিডিও করা, কিন্তু এটার মধ্যে অনেক ডিটেলস, অনেক আলো, অনেক কিছু বিস্তারিত কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনি স্বাভাবিকভাবে যদি ভিডিও করেন, এই যে এত ব্রাইটনেস বা এত উজ্জ্বল আলো নয়েজবিহীন, এইটা আপনি পাবেন না। এইটা আপনি রাতে ভিডিও করতে গেলে অবশ্যই সুপার নাইট মুডটা ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি কালার পাবেন। অল্প আলোতে আপনি GoPro 13 থেকে বেশি আলো পাবেন অ্যাকশন 5 প্রোতে। স্ট্যান্ডার্ড ভিডিও রেকর্ডিং ছাড়াও অ্যাকশন ক্যামেরাটিতে ক্যামেরার মোশন টাইম ল্যাপস ভিডিও করতে পারবেন। আরও একটি ট্র্যাকিং মোড রয়েছে, যা বিষয়গুলিকে ফ্রেমের কেন্দ্রীয় বিন্দুতে রাখতে সাহায্য করে। ইন ক্যামেরা স্লো মোশন মুড রয়েছে, এটি 24 FPS এ প্লেব্যাক করে দেখাবে কোনো ধরনের অডিও ক্যাপচার ছাড়াই। অডিও সহ হাই FPS এ রেকর্ড করতে চাইলে স্লো মোশন ছাড়াই ভিডিও করতে হবে। পরবর্তীতে এডিটের মাধ্যমে স্লো মোশন করতে পারবেন, সেই সাথে অডিও পাবেন। স্টেবিলাইজার সিস্টেম, DJI অ্যাকশন 5 প্রোতে একটি ডিজিটাল স্টেবিলাইজার সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার নাম দিয়েছে রক স্টাডি। ভিডিও থেকে লাফালাফি ঝাঁকুনি দূর করে।
আপনি ক্যামেরাটি হাতে নিয়ে ভিডিও করলে এমন ভিডিও পাবেন যা দেখে মনে হবে আপনি একটি গিম্বেল ক্যামেরার সাথে লাগিয়ে ভিডিও করছেন। রক স্টাডি লেন্সের দৃশ্যকে কিছুটা সীমিত করে। যেহেতু ডিজাই অ্যাকশন ক্যামেরাটির লেন্স ওয়াইড 155 ডিগ্রি কোণ দিয়ে ভিডিও করে, তাই আপনি অ্যাকশন 5 প্রো দিয়ে ভিডিও করলে ভিডিওগুলো অনেক স্মুথ দেখা যায়, যা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি এই ভিডিওটি হেলমেটে ক্যামেরা লাগিয়ে ভিডিও করেছি। পানির নিচে ভিডিও করলেও যে ক্লিয়ারনেসটা আছে বা এটার যে শার্পনেসটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির নিচে এবং উপরে আমি দুইখানে ফুটেজ নিছি এবং এই ফুটেজগুলো দেখুন, আমি ফুটেজগুলো কিন্তু রাত্রে নিছি, অর্থাৎ যে সন্ধ্যা সেই সন্ধ্যার দিকে নিছি এবং সন্ধ্যার দিকে নেওয়ার পরেও এই ফুটেজগুলো কিন্তু সুন্দর আসতেছে। এই সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে নাইট মুড নামের একটা অপশন আছে, অর্থাৎ আপনারা যদি ভিডিও করতে চান, যদি কোনো সময় নাইট হয়ে যায়, রাত্রেও যদি ভালো ভিডিও করতে চান, তাহলে নাইট একটা অপশন আছে। এই অপশনে যদি আপনার ভিডিও করেন, এমনি নর্মাল অপশনে যদি আপনার ভিডিও করেন, নর্মাল অপশনে রাত্রে ভিডিও করলে কিন্তু অনেক অন্ধকার দেখা যাবে, কিন্তু নাইট মোড আলাদা একটা ফিচার দেওয়া আছে, সেই ফিচারে যদি আপনারা ভিডিও করেন তাহলে ডিটেলসটা একটু কম পাওয়া যায়, বাট হচ্ছে আপনি মানে দেখতে পারবেন আর কি। মানে নাইট মুড তো নাইট মুডই, অর্থাৎ রাতেও অনেক কিছু আপনি দেখতে পারেন না, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন, কিন্তু ভিডিও ডিটেলসটা আমি একটু কম দেখছি। যে ছোট্ট একটা ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে হিউজ পরিমাণ হচ্ছে ভিডিও করা যায়। আপনার একটা ব্যাটারি যদি থাকে, মোটামুটি আপনি সকালে কোথাও যদি বের হন, তাহলে মোটামুটি আপনি একটা দুইটা ব্লগ ভিডিও আপনি তৈরি করে নিয়ে আসতে পারবেন, এর জন্য এক্সট্রা ব্যাটারি লাগবে না। এরপরে যদি আপনি একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি কম্বো প্যাকটা ক্রয় করেন, তাহলে কম্বো প্যাকের সাথে এক্সট্রা ব্যাটারি থাকতেছে, যদি আপনার কম্বো প্যাক মনে হয় তাহলে আপনি কম্বো প্যাক নিতে পারবেন। তো এটার যে খারাপ দিক আছে, সেই খারাপ দিকের মধ্যে হচ্ছে এখানে যে ডিজিআর যে অ্যাপটা আছে, যে মিমো যে অ্যাপটা আছে, সেই মিমো অ্যাপের সাথে যদি আমি কানেকশন করি, কানেকশন করার পর আমি ফাইলগুলো ট্রান্সফার করলাম, ফাইলগুলো ট্রান্সফার করি, আমি যদি সেখানে ভিডিও এডিট করতে পারতাম, বিভিন্ন ইফেক্ট থাকতো, বিভিন্ন টাইটেল থাকতো, তাহলে আর অন্য এডিটিংয়ের জন্য অন্য অ্যাপের কাছে যাওয়া লাগতো না। ডিজের যে অ্যাপটা আছে, মিমো যে আছে, এই মিমোর মধ্যে আমরা করতে পারতাম, বাট মিমোর মধ্যে কিন্তু এত কিছু ফিচার দেওয়া নাই। আপনি যখন এই অ্যাকশন 5 প্রো থেকে ফুটেজগুলো যখন আপনি আপনার স্মার্টফোনে নেবেন, ফুটেজগুলো আপনি মিমো দিয়ে নিতে পারবেন, বাট এডিট করার যে ফেসিলিটিটা আছে, সেই ফেসিলিটিটা পাওয়ার জন্য আপনাকে অন্য অ্যাপে যাওয়া লাগে, যেমন হচ্ছে ক্যাপকাটে যাওয়া লাগে, ভিএনে যাওয়া লাগে, অন্য অন্য অ্যাপে যা আপনাকে এডিট করা লাগে। কিন্তু এডিটের অপশনটা যদি মিমোর মধ্যে দেওয়া থাকতো, এটা আরও খুব চমৎকার হইতো। তো এইটা আমার কাছে খারাপ লাগছে, যে এটা যদি ভালো দিত, এডিটিংয়ের যদি হিউজ পরিমাণ ফিচার দেওয়া থাকতো মিমোর মধ্যে, তাহলে খুব চমৎকার হইতো, তাহলে আর অন্য কোথাও যাওয়া লাগতো না। আমরা জাস্ট এটা দিয়ে ভিডিও করতাম, আমাদের স্মার্টফোনে নিতাম, নিয়ে আমরা জাস্ট ওখানে এডিট করতাম, ছেড়ে দিতাম। কিন্তু এখন এডিট করার জন্য আমাদেরকে অন্য অ্যাপে যাওয়া লাগতেছে, এইটা আমার কাছে একটু কেমন মনে হয়েছে। তাছাড়া আর তেমন কোনো প্রবলেম এখানে আমি এখন পর্যন্ত ফেস করিনি। ডিজিআই অ্যাকশন 5 প্রো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য বা আপনার এর বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।